চলে পার করতে নামাজ পড়ে ছিল হযরত আলী তীরে জগমগ এ দুনিয়া বলে দয়ালে নবী বলে এক সাহাবী আলী নামাজ চলে পার করতে তবু আলী পড়ে নামাজ বলো না সুবহানাল্লাহ বলো না সুবহানাল্লাহ হযরত আলী নামাজ পড়ছে মন দিয়ে শুনতে হবে আজকের আমরা হতভাগা কেমন নামাজ পড়ি হযরত আলী নামাজ পড়তে গিয়েছে মসজিদে নামাজ পড়ার আগে চলে গেল যুদ্ধের ময়দানে ইসলামকে বাঁচিয়ে রাখার জন্য ইসলামকে টিকিয়ে রাখার জন্য যুদ্ধ করতে গিয়েছে ইসলামের জন্য যুদ্ধ করতে করতে এমন অবস্থায় পিছন দিক থেকে কাফেররা বেদিনরা ইহুদিরা একটা তীর ছুড়ে দিল হযরত আলীর দিকে তীরটা যখন পিছন দিকটা ঢুকলো পেট দিয়ে বার হয়ে গেল এপড় ওপড় হয়ে গেছে তীরটা মাঝখানে মিডল পজিশনে বেঁধে আছে আল্লাহ রাসূলের সাহাবা হযরত আলী কষ্টের জ্বালায় ব্যথার জ্বালায় মাটির উপরে ছটফট করছে সকল সাহাবারা ছুটে এলো আসার পরে সবাই তীরটা টেনে বার করার চেষ্টা করছে কেউ তীর টেনে বার করতে পারছে না আল্লাহ রাসূলের সাহাবা হযরত আলী আরো কষ্টের থেকে মাটির উপরে তড়পাচ্ছে আল্লাহ রাসূল ছুটে এলো আসার পরে সবাইকে দাঁড় করিয়ে দিল দাঁড়াও তোমরা তীর টেনো না দাঁড়াও আমি বলছি আমি যখন টানতে বলো তোমরা তখন টানবে হযরতে বেলালকে ডাকলো বেলাল চলে যাও মসজিদে মিনারের উপরে তুমি আজান দেবে আর আমি রাসূল নামাজ পড়াবো যখন নামাজ পড়াবো তখন আমি হযরতে আলীর তীরটা তখন পিছন থেকে টেনে বার করবে আমি রাসূল কথা দিলাম হযরতে আলী যখন নামাজে দাঁড়াবে তখন দুনিয়ার কোনো ধ্যান ধারণা মাথায় থাকবে না আমি কথা দিলাম হযরতে আলীর তীরটা যখন বার করবে একটাবারের জন্য ও চিৎকার করবে না জোরে বলুন সুবহানাল্লাহ কেমন নামাজ পড়েছে হযরতে আলী অতি মূল্যবান কথা কবি বলছে দেখুন নামাজ পড়ে ছিল হযরত আলী তীরে জগমগ এ দুনিয়া বলে নামাজ পড়ে ছিল হযরত আলী তীরে জগমগ এ দুনিয়া বলে দয়ালে নবী বলে এক সাহাবী আলী নামাজ চলে পার করতে তবু চষে পার করতে তবু আলী পড়ে নামাজ রঘতে আসলে আবাদ হরি গলাতে পড়ো নামাজ বিদায় রঘতে আসলে আবাদ হরি গলাতে পড়ো নামাজ পড়লে নামাজ পাবে গো মিরাজ পড়লে নামাজ পাবে গো মিরাজ ইবাদতের শ্রেষ্ঠ নামাজ বিদায় রঘতে আসলে আবাদ হরি গলাতে পড়ো নামাজ বিদায় রঘতে আসলে আবাদ হরি গলাতে পড়ো নামাজ তালহা সাহাবী পড়ো তো সালাত রাসূলের আরো একটা সাহাবার নাম হচ্ছে আবু তালহা কবি লিখছে দেখুন তালহা সাহাবী পড়ো তো সালাত সবার আগে শেষ করে ইবাদত দয়ালে নবী বলে ডাকিয়া তারে সবার আগে কেন যাও গো ঘরে তালহা সাহাবী পড়ো তো সালাত সবার আগে শেষ করে ইবাদত দয়ালে নবী বলে ডাকিয়া তারে সবার আগে কেন যাও গো ঘরে বলে সাহাবী গরিবি আমি বলে সাহাবী গরিবি আমি স্বামী স্ত্রী একটা করে নামাজ বলুন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তালহাকে রাসূল ডাকলো তালহা এদিকে আসো তুমি প্রতিদিন নামাজ পড়ো কিন্তু নামাজের পরে দোয়া করো না কেন আমার সঙ্গে বলতে হবে আজকে আমাকে তোমাকে হিসাব দিতে হবে কেন তুমি নামাজ পড়ো দোয়া করো না আজকের দুনিয়ার বুকে আমরা যখন নামাজ পড়ি দোয়া করি কিন্তু আল্লাহ রাসূলের সাহাবা আবু তালহা নামাজ পড়তে কোনোদিন দোয়া করতো না দোয়া না করে বাড়ি চলে যায় আল্লাহ রাসূল তালহাকে ডাকলো তালহা এদিকে আসো কেন তুমি নামাজ পড়ে দোয়া না করে বাড়ি যাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা তখন বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তালহা এতটাই গরীব রাসূল এতটাই অসহায় আমার বাড়িতে একটা ছাড়া কোনো দুটো কাপড় নেই ইয়া রাসূলুল্লাহ আমি যখন ওই কাপড়টা পরে নামাজ পড়তে আসি আমার সাদের বিবিটা আমার প্রাণের স্ত্রীটা সে তখন ঘরের দরজা আর জানলা অফ করে দিয়ে উলঙ্গ হয়ে বসে থাকে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যখন ওই কাপড়টা পরে বাড়িতে যাই আমার বিবিটা তখন ওই কাপড় পরে আল্লাহর শুকরগুজার আপনার আল্লাহর নামাজ পড়তে থাকে জোরে বলুন সুবহানাল্লাহ আজকে দুনিয়ার বুকে আল্লাহ পাক আমাদেরকে টাকা পয়সা ব্যবসা বাণিজ্য ধন দৌলত সবই দিয়েছে অভাব শুধু একটাই ও আকিমুস সালাত নামাজের অভাব আমাদের নামাজের অভাব নামাজ থেকে আমরা দূরে চলে এসেছি হ্যাঁ এখন দেখবেন এখনকার বিশেষ করে আমরা যখন নামাজ পড়তে দাঁড়াই নামাজ পড়তে যদি মশা কামড়ায় কি করে বলেন তো মশাটা আগে তাড়ায় তারপর নামাজ পড়ে আর মা বোনেদের ডিজিটাল নামাজ এরা মনে করেন আল্লাহু আকবার
বলে যখন নিয়তটা করলো, নিয়ত করার পরে সূরা ফাতিহা পড়ছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম غير المغضوب عليهم ولا الضالين আল্লাহু আকবার। যখন নামাজে দাঁড়ান আল্লাহু আকবার বলে নিয়ত করে সূরা ফাতিহা পড়তে পড়তে যখন ও সকিন আর কেতো না, আচ্ছা আচ্ছা, ও সকিনার জন্য টাকা দিয়েছে, ইনশাআল্লাহ পরিবেশন করব। একটু ধৈর্য ধরেন সব কাজ আপনারা রিকোয়েস্ট দেন কি শুনবেন একটু গাড়ি। এখন নামাজ পড়তে আল্লাহু আকবার বলে নামাজ পড়তে দাঁড়ালাম, সামনে যদি কোনো মায়ের মনে কোনো সামনে একটা মুরগি এসে দাঁড়িয়ে গেছে, নামাজ পড়ে বলে মনে হয় এই মুরগি আগে মুরগি তাড়াবে তারপর নামাজ পড়বে। কিন্তু আল্লাহ রাসূল কেমন নামাজ পড়েছিল মন দিয়ে শুনতে হবে। অতি মূল্যবান কথাই কবিতার ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, তালেখা সাগাতে পড়তো সালাত সবারই আগে শেষ করে ইবাদত দয়ারে নবী বলে ডাকিয়া তারে সবারই আগে কেন যাও গো ঘরে তালেখা সাগাতে পড়তো সালাত সবারই আগে শেষ করে ইবাদত দয়ারে নবী বলে ডাকিয়া তারে সবারই আগে কেন যাও গো ঘরে বলে সাগাতে পড়বে আমি বলে সাগাতে গরিবে আমি স্বামী স্ত্রী এক কাপড়ে নামাজ বিনা রগতে আসলে আওয়াজ হরি গলাতে পড়ো নামাজ বিনা রগতে আসলে আওয়াজ হরি গলাতে পড়ো নামাজ বিনা রগতে আসলে আওয়াজ হরি গলাতে পড়ো নামাজ পড়লে নামাজ পাবে গোবিন্দা পড়লে নামাজ পাবে গোবিন্দা ইবাদতের শ্রেষ্ঠ নামাজ বিনা রগতে আসলে আওয়াজ হরি গলাতে পড়ো নামাজ বিনা রগতে আসলে আওয়াজ হরি গলাতে পড়ো নামাজ। জান্নাতে ঘোষণা ছিল জাগায় উমার থেকে 10 জন সাহাবা জান্নাতে ঘোষণা ছিল জাগায় উমার থেকে 10 জন সাহাবা তবু পারেনি ছাড়তে নামাজ সদায় রবের প্রেমে ছিল বিরাট। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 জন সাহাবা যারা দুনিয়ার বুকে জান্নাত সার্টিফিকেট পেয়েছিল, কিন্তু তারা কোনোদিন নবীকে ভুলে যায়নি, আল্লাহকে ভুলে যায়নি, আল্লাহ রাসূলের দেখানো পথকে ভুলে যায়নি। ও আকিমুস সালাত নামাজ কায়েম করেছে। যখন যেটা ইসলামের যে আইন কানুন আছে প্রতিটি মেনেছে, জান্নাত পাওয়ার পরেও কোনো ভুল পথে চলেনি। আজকে কি দুনিয়ার বুকে আমাদের জান্নাত সার্টিফিকেট আছে আব্বা? আছে? জান্নাতের সার্টিফিকেট আমাদের নেই, আমাদের আছে শুধু মাধ্যমিক পাস সার্টিফিকেট। হ্যাঁ, আমরা দৌড়াই কোথায় গেলে একটু মাধ্যমিক পাস সার্টিফিকেট পাবো, কোথায় গেলে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাবো, এইসব দৌড়াতে ব্যস্ত আমরা জান্নাতের সার্টিফিকেট নেওয়ার জন্য ব্যস্ত না। অতি মূল্যবান কথাই 10 জন সাহাবা যারা জান্নাত পেয়েছিল, জান্নাতের সার্টিফিকেট পেয়েছিল, তাদের সম্পর্কে কবি লিখছে দেখুন, জান্নাতে ঘোষণা ছিল জাগায় ওমান থেকে 10 জন সাহাবা তবু পারেনি ছাড়তে নামাজ সদায় রবের প্রেমে ছিল বিরাট। জান্নাতে ঘোষণা ছিল জাগায় ওমান থেকে 10 জন সাহাবা তবু পারেনি ছাড়তে নামাজ সদায় রবের প্রেমে ছিল বিরাট। বলে ইমানান নবীর দামান বলে ইমানান নবীর দামান পেতে পড়ো সদা নামাজ বিনা রগতে আসলে আওয়াজ হরি গলাতে পড়ো নামাজ বিনা রগতে আসলে আওয়াজ হরি গলাতে পড়ো নামাজ বিনা রগতে আসলে আওয়াজ হরি গলাতে পড়ো নামাজ। চলেন আমার ভাইদের রিকোয়েস্ট, ও সকিনা আর কেঁদো না, তাই তো, আর বুড়িমা, তাই তো। এই দেখেন এখনকার যিনি